এখানে জলে ভর্তি হয়ে গেছে পুরো। কালকে বৃষ্টি রাত্রিবেলা সিঁড়ি পর্যন্ত চলে গেছিলো। কালকে জবা গাছটা দেখালাম, সিঁড়ি পর্যন্ত জল চলে গেছিলো, নিচে ভর্তি। জবায় 7টা ফুল হয়েছে আজকে, তাহলে 1050টা কমপ্লিট হয়েছে। 43 ছিল, 7টা হয়েছে, মা তুলে নিয়ে গেলো একটু আগে। এখানে হচ্ছে বৃষ্টির গাছের অবস্থা। বৃষ্টি পড়ছে খুব জোরে, গাছে এখন আম রয়েছে, এদিকে ঝড় হচ্ছে। শরীরতলায় এই গাছগুলো সাথে বাড়ি ছাড়াচ্ছে। আম আছে কিনা দেখি। স্কুটিনে যে অবস্থা, এখানে জল ভরে গেছে। এটা জল বের হয়নি, সেই জন্য জল পড়ে গেছে। আর এটা জল ভরেছে, আমি এখানে বাঁকা ঝাট আসছে, সেই জন্য এদিকে বাঁকা হয়ে বেরিয়ে যাচ্ছে জলটা। এখানে কোনো হাওয়া নেই, বৃষ্টি নেই, আমি যেন দাঁড়িয়ে আছি এখানে। এই পর্যন্ত বৃষ্টি, ওই পর্যন্ত বৃষ্টি আছে ওপাশে। বাঁকা বৃষ্টি আসছে বলে ছাদে এখানে ছাদ পাচ্ছে, যে বাড়ি ছাড়াচ্ছে ওখানে। কারণ আমগুলো পেড়ে নিয়ে গেছে, এদিকে আমগুলো রয়েছে, এই বাড়ির এই সাইডে আমগুলো রয়ে গেছে, কারণ ঝাট এই দিক থেকে আসছে, এই দিক থেকে ঝাট এসছে, একটু রয়ে গেছে। নিচের আমগুলো রয়েছে, এইখানে আমগুলো কালকে পেড়ে নিয়ে গেছে, না পড়ে পাকতে দিয়েছি, বালতিতে রয়েছে। এই চারবেড়া গাছগুলো জল পেয়ে তাজা হয়ে গেছে, আর বেশি ভালো রয়েছে। অবস্থায় গাছগুলো এসে কী বলে, ডালগুলো এসে এখানে পড়ে রয়েছে। বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছি, এই জন্য ভেতরে চলে ডালপালা বেঁচে গেছে। এখানে গাছে আম ছিল, আমগুলো এখনও রয়েছে। আর না, স্ক্রিনশটে তো ক্লিক করছি, কিন্তু বৃষ্টিতে জল পড়েছে, স্ক্রিন কিছু আসছে কিনা জানি না। দেখা যাক, আপাতত ভেতর থেকে তুলি। গাছে আম রয়েছে, আমগুলো দেখাও বলেছিলাম। বৃষ্টি তো অল্প, হ্যাঁ এই লেন্সটাতে মুছতে হবে, এই লেন্সটাতে জল পড়েছে মনে হয়। আর জুমটাতে জল পড়েছিল, জলটা পরিষ্কার করে এখানে আম রয়েছে গাছে। কোথায় গেল প্রকাশা? এই যে আম রয়েছে গাছে, এইগুলো পড়েনি বৃষ্টিতে। এখানে আম রয়েছে, এইদিকে যে গাছটা রয়েছে কোথায় গেল? এই নারকেল গাছ চাওয়া পড়ে গেছে, চলে দেখা যাচ্ছে না এই গাছটা এখন। এখানে অনেক আম রয়েছে এই গাছটাতে। ঝড়ে অনেকের ক্ষতি হয়ে গেছে, আপাতত আমাদের ঠিক আছে, কোনো প্রবলেম নেই। সরি, একটু কফি খেয়ে খাচ্ছিলাম যখন, তখন একটা বড় ব্লগ বানিয়েছি, ব্লগ না লাইভ বানিয়েছি, এটাকে ব্লগ করে রেখে দিয়েছি, এর সাথে অ্যাড করে দেবো, তাহলে দেখো বুঝতে পারো কী হচ্ছে। এখানে যেটা লাগিয়েছি, ভাবছিলাম এটাকে ইনসাইডে লাগাবো, ইনসাইডে লাগালে এই গাছের ডালপালাগুলো পড়ে ভেঙে যাওয়ার চান্স ছিল। ভালোই হয়েছে বাইরে লাগিয়ে দিই। এসির যে ফুটো করে তাতে জল কোনো পড়েনি আপাতত। এখানে জুম করে জিনিস দেখাই, এই যে বাড়িটা, ঝড়ে কোনো প্রবলেম হয়নি এদের। তার পিছনে একটা বাড়ি রয়েছে, তাদের উড়ে গেছে শুধু জলে। চিলেকোঠার ছাদের ঝাঁঝরিগুলো দেখা যায়, তারপরে যে অ্যাসবেস্টস থাকে সেটা উড়ে গেছে, মাঝখানে যেটা দেখা যাচ্ছে তাদের। আর এটা হচ্ছে পাশের বাড়ি, এদের কোনো প্রবলেম নেই, পুরোটা সিমেন্ট দিয়ে করা। আর এখানে তার পিছনে ফ্ল্যাট তৈরি হচ্ছে, এখান থেকে জল পড়ছিল একটু আগে, এই জল পড়ছে এখন মাঝখানে ঝরঝর করে, জুম করে দেখায় ভালো করে। কোয়ালিটি খারাপ হয়, জল পড়ছে ছাদে জল। এদের পার্মানেন্টলি বাড়ি ফ্ল্যাট হচ্ছে এখানে, সেইখানে একমাত্র ক্ষতি হয়েছে এদের। আর পাশের বাড়িতে এইদিকে যাদের বাড়ি যাতে কাজ করছে করতে, তাদের দেখাবো না, কাজ করছে এখন, যখন কাজ হয়ে গেলে তখন দেখাতে পারি। এখানে 2020-তে যখন ঝড় হয়েছিল কোভিডের মাঝখানে, এই দাদুদের যে এই বাড়িটার এই পাশে টিনে ঢাকা করা ছিল, এই সাইডটা ঢাকার পরে যে বাড়ানো থাকে, সেই বাড়ানোটা উড়ে গেছে। এই ঝাট না লাগে, সেই জন্য একটা বাড়ানোর মতো থাকে না, এইখানটাতে রয়েছে। এই সাইড সবুজ নীল রঙের রয়েছে, এই জায়গাটাতে নেই। এই যে এখানটা দেখা যাচ্ছে মাছ ভাঙাটা, বাঁ দিকে রয়েছে, ডান দিকে নেই। ঝাট বাঁচানোর জন্য যেটা থাকে, এই যে সাইডে আছে, এই সাইডে নেই। মাছি এসে 3তলার ছাদে মাছি, কী বলবো এদের। আবার আসতে একটুভাবে ঝড় বৃষ্টি খুব জোরে হয়ে গেল, কিন্তু তারপর বৃষ্টি হচ্ছিলো, তখন লাইভ বানিয়েছিলাম, ঝড় এসেছিলো, কমে গেছে, বাট এখনও আছে। আর এই যা বিড়াল খেতে দিচ্ছে, ছাদে এখানে বৃষ্টি পড়ছে, আর দিকে ছাতার মাঝখানে খেতে দিচ্ছে। লেবু গাছটা, বাবা লেবু গাছটা ঝড়া 12টা বেজে গেছে। ঠিক আছে, দেখা যাচ্ছে কী করছে কে জানে, যাই নিচে গিয়ে দেখি কী করছে। বৃষ্টিতে স্ক্রিনটা পুরো 12টা বেজে গেছে, স্ক্রিনটা মুছতে হবে। মুছে নি গাছ, রেকর্ডিংটা বন্ধই হয়ে গেছে।
অ্যাড করে দেবো পরে আবার। স্ক্রিনটা মুছে নিলাম, না তো বন্ধই হয়ে যেত। জল ঢুকলে কোনো প্রবলেম নেই, IP60 সেটা কোনো প্রবলেম নেই। যে কালকে যেরকম একটু আগে যখন দেখাচ্ছিলাম, জলটা দেখে নিই তারপরে বলছি যে কথাটা বলছিলাম। বলছিলাম যেন ও আগে যখন ভিডিও বানালাম বৃষ্টি পড়েছিল স্ক্রিনে, কিন্তু কোনো প্রবলেম হয়নি, কারণ এটা IP60 ফোন। বৃষ্টি টিষ্টি পড়ে জলে কিছু হবে না, আধ ঘন্টা জলের মধ্যে ডুবিয়ে রাখা যাবে। আধ ঘন্টা না 1 ঘন্টা কিছু একটা হবে, আমার তো ডোবাই না, জাস্ট কিছুটা পরে জল পড়লে কিছু হবে না। এখানে এরা ভালো কাজ করেছে, এরা ঝড় আসার আগে জুমো গাছপালাগুলো কেটে না, এটা দেখা যাচ্ছিল, গাছপালাগুলো কেটে দিয়েছে গোড়া থেকে, ডালগুলো যেগুলো এক্সট্রা ছিল সেটা পড়ার কোনো ভয় নেই। এই যে কাঠটা দেখা যাচ্ছে ফোকাস, যে গোড়াটা কেটে ডালগুলো কেটে দিয়েছে, না তো চালে পড়ে অ্যাসবেস্টসের বাড়ি ভাঙার ভয় ছেলেদের। আমাদের এগুলো কাটেনি আপদগুলো, আপদ বলছি খারাপ লাগার কোনো কারণ নেই, কারণ আপদই এরা ডালপালা কাটে না। এখানে 3টে ডাল 4টে ডাল ঝুলছে, এখানে 2টো এসে পড়ে রয়েছে। ডাবগুলো পোকা লাগা, খেতেও পারে না ঠিকঠাক করে, তাও লাগিয়ে বসে রয়েছে। আমাদের তো কাটছে, কাটার ভিডিও বানালাম, এদের ডালপালা সব কাটা পরিষ্কার করে। এটা একটা ওপর ডাল ভেঙে গেছে, ওই গাছটা যদি ভিডিও বানানো রয়েছে, ভিডিও আপলোড করে যাও, তোমার দেখতে হবে সবাই। কি মশা বাবারে, কালকে মশা কামড়াচ্ছিলাম, কিন্তু এসি চালাই বলে ঠান্ডার মধ্যে মশা থাকে না, কিন্তু কালকে জানলা করে দিয়েছিলাম, ঝড়ে ঠান্ডা হওয়ার দোকানে। তার সাথে 2টো বাদল পোকা ঢুকেছে, পড়তে বসছিলাম, বইটার ওপরে লাফালাফি করছিল, আর কী বলে মশা ঢুকেও কামড়েছে রাত্রিবেলা। এসিতে ঠান্ডা মশা থাকতে পারে। এদের ডাল ভেঙেছে গাছের, এদের ডাল এই 1-2টো ভেঙেছে, ওই ভেঙেছে মেন ওপাশের ডাল, কারণ দেখো ওদিক উত্তর দিক থেকে হওয়া, একটু উত্তর দিকটাও চুইচ হয়ে যায়, আর এর কাছে ভেঙে এসে পড়েছে। এইখানে আমাদের গাছের আপাতত কোনো ক্ষতি হয়নি, একটা ডাল ভেঙেছে এই নারকেল গাছটার, এই একটা ডাল ভেঙেছে ডান দিকে, একটু ডেকে পড়ে রয়েছে, এই যে বাঁক ডেকে পড়ে রয়েছে নিচে, আর কোনো আমাদের ক্ষতি হয়নি আপাতত। আর এদের যে অ্যাসবেস্টসটা রয়েছে ছিল ছাদের ওপরে, এটা উঠে বেরিয়ে গেছে। এই নীলবাড়ির পিছনে যেটা কথা বলছি, মাঝখানে ফাঁকা জায়গাটা হয় সেন্টারে, জালি জালি মতো ইট ফাঁকা রয়েছে, ওইটা ওদের চালটা উড়ে গেছে। আর বাকি সব আর করতেন পাশে বাড়ি যেটা হয়ে গেছে, ওদের একটুখানি ক্ষতি হয়েছে, কারণ ওদের কমপ্লিট হয়নি কাজ, সেদিন জল টল ঢুকেছে খুব। আর কারোর তো কোনো ক্ষয়ক্ষতি দেখছি না, সবই ঠিক আছে। এদের আগের থেকে এই যে আমাদের আম পড়ে রয়েছে বলেছিলাম, এই যে আম পড়ে রয়েছে, আগের থেকে বড় প্লাস্টিক চাপা দিয়ে দিয়েছে, ক্ষয়ক্ষতি হওয়ার কোনো চান্স নেই। নতুন অ্যাসবেস্টস দিয়ে দিয়েছে। এই জায়গাটা আমাদের গাছটা পুরো ভেঙে গেছিলো, একটা গল্প হয়ে যাচ্ছিলো, সেটা ছাড়িয়ে নিয়েছে, ওই যে ছাড়িয়ে নিয়েছে। আবার আম এখানে পড়ে রয়েছে, কারণ ছাড়াতে উঠবে তখন পাপা খেয়ে নেবে, কমপ্লেনও করে না, পাতা পড়লে কমপ্লেন করে না, আমগুলো খেয়ে নেয়, ঠিকই আছে। কমপ্লেন করতো কিন্তু আমগুলো খেয়ে নিত, তাহলে ঝামেলা ছিল। ব্যাস এদের যে আম গাছটা হয়েছে সোজা পাশে, এ পাশের আম হয়নি বেশি। এই যে মাঝখানে যে দূরের বাড়ির আম গাছটা, দূরের আম গাছটা, এটা এখন আম হয়নি, কিন্তু এই আমাদের এই গাছটা আম হয়েছে পারে, এটাতে আম কোথায় গেছে এখন ঝুলছিল দেখালাম। এই যে এই ঝড়ের পরেও এত আম ঝুলে রয়েছে এখন, ওটা শক্ত রয়েছে। আর উত্তর দিক থেকে আম, এই ঝড় হয়েছে বলে সব আমগুলো এসে ঘরের মধ্যে পড়েছে, কোনো প্রবলেম হয়নি। আর ট্যাঙ্কে জল ভরে রেখেছিলাম, বৃষ্টি কোনো কী বলে বৃষ্টি না কী বলে ঝড় করে যদি কারেন্ট চলে যেত তাহলেও কোনো প্রবলেম ছিল না। পুরো ট্যাঙ্ক পুরো 750 লিটার, পুরো 700 লিটার মতো ভরে রেখেছিলাম। আর এই যে ঝড় হচ্ছে, দূরের ঝড়টা দেখা যায়, দূরে নারকেল গাছটা একাই দাঁড়িয়ে রয়েছে ওখানে, ওই জন্য খুব প্রবলেমেটিক রয়েছে, মানে ঝাঁঝরা মতো হয়ে গেছে, মেন কোরটা দেখা যাচ্ছে শুধু, দূরে নারকেল গাছটার কোরটা শুধু দেখা যাচ্ছে, আর পাতাগুলো এক সাইডে হয়ে গেছে। বাকি নারকেল গাছ যেরকম, এই নারকেল গাছটা সেরকম অতটা সরছে না, ওই নারকেল গাছটা এতটা সরছে না, ওই নারকেল গাছটা এইটা সরছে না, এটা এই যে মাঝখানে যে নারকেল গাছটা সেটা একাই রয়েছে, ওই জন্যে ওইখানটাতে ওই জন্য সব ঝাড়টা ওর গায়ে লাগছে, কোরটা বেরিয়ে গেছে, আর ডালপালাগুলো পেটি এক সাইডে হয়ে গেছে, পুরো কয়টা ক্ষতিটার চাপটা ওর উপরে গিয়ে পড়ছে। ঠিক আছে, আপনাদের ভিডিও পেছনে থাক, এই বলতে আসছে উড়ে বেরিয়ে গেল, আমাদের ভিডিও পেছনে পাখি উড়ে যাচ্ছে, আমাদের ভিডিও পেছনে থাক। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, সি ইন দ্য নেক্সট ওয়ান।
গুড বাই, and thank you for watching this one.